পুলিশের ভ্যানে রেখে পুড়িয়ে ফেলা হয়েছিল, গুলি করে হত্যা করেছিল, এগুলো সবগুলো হয়েছে ওবায়দুল কাদেরের নির্দেশে। এই এলাকার মানুষদের প্রতি যে কিভাবে নির্যাতন চালিয়েছে তারও বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই ভাঙচুর। আওয়ামী লীগ ফ্যাসিস্টের অন্যতম দর্শক ছিল, অন্যতম সহযোগী ছিল ওবায়দুল কাদের। এই এলাকার মানুষদের প্রতি কিভাবে স্টিম রোলার চালিয়েছে, এই এলাকার মানুষদের প্রতি যে কিভাবে নির্যাতন চালিয়েছে তারও বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই ভাঙচুর, তার বাড়ি ভাঙচুর চলছে। আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তীতে তার বাড়িতে একটি ভাঙচুর হয়েছে, কিন্তু আমরা তারও পরবর্তীতে কারা যেন এখানে এসে আবারও তার বাড়িটি নির্মাণ করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আজকে ক্ষুব্ধ ছাত্র জনতা হচ্ছে আবারও তার বাড়িটি আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত বুলডোজার এসে পৌঁছেনি, বুলডোজার অতি শীঘ্রই চলে আসবে। বুলডোজার আসার পরে হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে এখানকার যে বাড়িটি আছে সেটি ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্টের অন্যতম দর্শক ছিল, অন্যতম সহযোগী ছিল ওবায়দুল কাদের। পুরো বাংলার মানুষের প্রতি এই ওবায়দুল কাদের অবিচার নির্যাতনের আজকের এই বহিঃপ্রকাশ হচ্ছে এই তার বাড়িঘর ভাঙচুর। এখানে শুধুমাত্র ছাত্ররা না, সকল স্তরের ছাত্র জনতা একসাথে দলমত নির্বিশেষে তার বাড়ির উপর হামলা করেছেন। তবে আপনাদেরকে একটা জানিয়ে রাখতে চাই, কোনো একজন নিরাপদ মানুষও হামলা শিকার হয়নি, কোনো একজন নিরাপদ মানুষের বাড়ির একটা গ্লাসও ভাঙা হয়নি। শুধুমাত্র ওবায়দুল কাদেরের যে বসত বাড়ি ছিল, এই বসত বাড়ির প্রতি মানুষের খুব মানুষ প্রকাশ করেছেন। আপনারা দেখেছেন এই যে জুলাই অভ্যুত্থানে আমরা এখনও ভিডিওগুলো দেখলে মানুষের শিহরে ওঠে। লাশগুলোকে যখন পুলিশের ভ্যানে রেখে পুড়িয়ে ফেলা হয়েছিল, পুলিশে নির্যাতন গুলি করে হত্যা করেছিল, এগুলো সবগুলো হয়েছে ওবায়দুল কাদেরের নির্দেশে। সেই ক্ষেত্রে আসে, যেহেতু ওবায়দুল কাদেরের নির্দেশে এই হত্যাকাণ্ড চলেছিল, নরকীয় হত্যাকাণ্ড চলেছিল 24 সাল, 18 সাল, এরপর হচ্ছে 14 সাল, 9 সাল, এই সবগুলার ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই মানুষের বিক্ষোভ ভাঙচুর।